9 বছর আগে বাংলাদেশের জার্সিতে সাদা বলে রাজত্ব করতে অভিষেক হয় এক বাঁহাতি তরুণের। শহীদ আফ্রিদিকে করা সেই কাটার আজও মানুষের চোখে ভেসে আছে। সেদিনের সেই তরুণ এখন অভিজ্ঞ, তবে যতটা অভিজ্ঞতা বাড়ছিল ততই যেন হারিয়ে যাচ্ছিলেন এই পেসার। অবশেষে নিজের চেনা রূপে ফিরেছেন তিনি। মোস্তা ইজ নেভার কামিং ব্যাক লাইনটিকে পিষে দিয়ে আবারও বিশ্বসেরা দ্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবারের বিশ্বকাপে সব তারকা বোলারদের চেয়ে বেশি ডট বল করেছেন তিনি। আর টি-20 ম্যাচে যে ডট বল সবচেয়ে বেশি মূল্যবান একজন বোলারের জন্য তা তো সবারই জানা। এবারের বিশ্বকাপে যে 5 বোলার সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন সেখানে শীর্ষে অবস্থান করছেন ফিজ, আর 5 নম্বরে আছেন আরও এক বাংলাদেশে, তিনি তানজিম হাসান সাকিব। এবারে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলা এই বোলার 14টি ডট বল দিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে, আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিয়েছিলেন 17টি। তানজিমের সবচেয়ে কম ডট বল ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে, সেখানে তিনি দিয়েছিলেন 9টি ডট বল, কিন্তু শেষ ম্যাচে ইতিহাস গড়া 21টি ডট বল দেন নেপালের বিপক্ষে। সব মিলিয়ে গ্রুপ পর্বে 61টি বৈধ ডেলিভারি দেন তানজিম হাসান সাকিব, তাই তিনি এই তালিকায় আছেন 5 নম্বরে। এই তালিকায় তানজিমের উপরে অর্থাৎ 4 নম্বরে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকান পেসার নরকিয়া। 4 ম্যাচে মোট 96টি বৈধ ডেলিভারির মধ্যে 61টি ডট বল দিয়েছেন। শতকরা হিসেবে তার ডট দেওয়ার হার 63.54%, যা তাকে এই তালিকায় শীর্ষ 4-এ রেখেছে। তালিকার 3 নম্বর নামটা আরও এক প্রোটিয়া পেসারের। এবার প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া প্রোটিয়া পেসার বার্টমান আছেন এই তালিকার 3 নম্বরে। গ্রুপ পর্বে 4 ম্যাচে তিনি মোট 63টি ডট দিয়েছেন, শতকরা হিসেবে যা 65.62%। তালিকায় আছে এক পাকিস্তানির নাম, তবে তা শাহিন, রউফ, নসিমরা নন, বরং অবসর থেকে ফিরে আসা অভিজ্ঞ বোলার মোহাম্মদ আমির আছেন এই তালিকায়। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে মুস্তাফিজুর রহমানের পরেই যার নাম রয়েছে তিনি এই মোহাম্মদ আমির। অনেক আলোচনা সমালোচনার ঘাড়ে পা রেখে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির 64টি ডট বল দিয়েছেন। যদিও সুপার ওভারে যুক্তরাষ্ট্রের সাথে 18 রান দেয় ভিলেন বনে গেছেন তিনি, তবুও পাকিস্তানের এই আসরের যে সেরা বোলার তিনি তাতে কোনো সন্দেহ নেই। আর অনিয়মীয়ভাবে এই তালিকায় রাজত্ব করছেন আমিরের ভক্ত মুস্তাফিজুর রহমান। কাটার মারার জন্য আমিরকে আদর্শ মানা ফিজ এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য কত বড় আশীর্বাদ সেটা তার পরিসংখ্যানই বলে দিচ্ছে। এই ডেথ স্পেশালিস্ট এখন পর্যন্ত 67টি ডট বল দিয়েছেন। গ্রুপ পর্বে ফিজ খেলেছেন 4 ম্যাচ। এই 4 ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 14টি ডট বল দিয়েছিলেন ফিজ। অন্য এক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 16টি ডট বল করেছেন এই কাটার মাস্টার। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ উইনিং ডেথ বল করেছেন ফিজ। 24 বলের মধ্যে 17টি ডট বল দিয়েছেন তিনি। এছাড়া ইতিহাসে বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ ডট দেওয়ার তালিকায় 3 নম্বরে আছেন ফিজ নেপাল ম্যাচের মাধ্যমে। সেই ম্যাচে 24 বলের মধ্যে 20টি ডট দিয়েছিলেন এই কাটার মাস্টার। মুস্তাফিজ প্রায় 70% বলেই রান দেননি, তাই এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল দেয়া বোলারের তালিকায় শীর্ষে আছেন দ্য কাটার মাস্টার।